আমি কয়েকদিন একজন মন্ত্রীর একটা মানে কি বলে মানে একটা ভিডিও বক্তব্য শুনছিলাম, মানে ভিডিও এই বেটা বলে উঠলেন, এই বেটা। দিস ইজ নট এ ল্যাঙ্গুয়েজ, আই মাস্ট সে। ধরুন একজন ব্যক্তি মিস্টার এক্স, তিনি দলের বিভিন্ন পলিসি ইস্যুতে তিনি পার্লামেন্টে সমালোচনা করছেন, মানে ওই চারটার বাইরেও যদি সমালোচনা করেন, এবং তার পার্টি যখন দেখে যে এই ব্যক্তিটি খুব মানে ইন্ডিভিজুয়ালি তার কিছু চিন্তা আছে, ভাবনা আছে, তিনি অনেক কিছুই মানে সরকারের রাইট রং সমালোচনা করছেন, ভালো বন্ধ বিভিন্ন সমালোচনা করছেন, ডু ইউ থিঙ্ক বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতি অনুযায়ী সেই লোকটি সেই রাজনৈতিক দলের মনোনয়ন পরের বছর পাবে, মানে পরের টার্মে পাবে? অ্যাবসলিউটলি ইম্পসিবল। বলে বেশি বোঝে নাকি, বাংলা একটা শব্দ বলে পাক না, অথবা দলের হিসেবে বিশ্বাসযোগ্যতা হারাতে পারেন তাদের দৃষ্টিভঙ্গিতে। আচ্ছা, তো ফলে এই ঝুঁকিটা সাইকোলজিক্যালি প্রতিটি এমপির মাথার মধ্যে কাজ করে। প্রতিটি ওই সেই সার্কাসের হাতির মতো, সার্কাসের হাতি মানে শিকল বাঁধা অবস্থা থাকে, ওকে যখন কমান্ড করে তুমি এইভাবে ঘোরো ওইভাবে ঘোরে টোরে চাই বলেন। এখন যদি কোনোদিন যিনি হাতিটার যিনি মাহুদ মানে যিনি হাতিটাকে পরিচালনা করেন, তিনি একদিন এটাকে খুলে দিলেন, খুলে দেওয়ার পরে আপনি ডু ইউ থিঙ্ক যে হাতিটা দৌড় মারবে? না, ও মনস্তাত্ত্বিকভাবে ও শৃঙ্খলিত, মনস্তাত্ত্বিকভাবে সে শৃঙ্খলিত হয়ে আছে, সে দৌড়াবে না। বাংলাদেশের পলিটিক্যাল কালচার যেই জায়গাটিতে গত 55 বছর আমরা যেভাবে এক্সারসাইজ করেছি প্রায় সকল দল, তো তাতে করে আপনি তাদেরকে যদি স্বাধীনতা দিয়ে দেন, দে উইল নট এক্সারসাইজ দেয়ার লিবার্টি, নট অ্যাট অল। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আচ্ছা, তো কারণ তার পরবর্তীতে ওই দল থেকে আবার তার এমপি হওয়ার একটা আকাঙ্ক্ষা থাকবে, এমপি হলে তার মন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা থাকবে নাকি পরবর্তীতেও। তো ফলে তিনি এই চান্সটা মিস করবেন না, তিনি সবসময় একটা স্ট্রমার মধ্যে থাকবেন, ভয়ের মধ্যে থাকবেন। বাট যদি একটা আমেরিকান সিস্টেমে, আমি বারবার হয়তো আমাকে আপনার দর্শকের জন্য ভুল না বোঝেন, আই এম নট অ্যাডভোকেটিং ফর এনি পার্টিকুলার সিস্টেম অফ দ্য ইউনাইটেড স্টেটস, বাট কম্পারেটিভলি আমার কাছে ওই সিস্টেমটা আমার কাছে ভালো মনে হয়েছে, এবং সেখানকার যারা ল মেকার যারা তারা ইন্ডিপেন্ডেন্টলি তারা এক্সারসাইজ করতে পারেন, ওই দেশে সিনেটর এবং কংগ্রেসম্যানরা পারেন। কারণ ওই দেশে যারা প্রেসিডেন্ট ছিলেন, মিস্টার ট্রাম্প ছিলেন, এখন যিনি আছেন ট্রাম্প বলেন, ওবামা বলেন, ক্লিন্টন বলেন, হোয়াট এভার, আমি আরও 10টার নাম বা আপনি আরও 20 জন প্রেসিডেন্টের নামও বলতে পারেন, তারা কেউ তাদের জীবনে কোনো দিন বলেনি, বলতে পারেন না, যিনি এখন আছেন তিনিও বলতে পারেন না যে ওয়েল আই মেড ইউ, আমি তোমাকে বানিয়েছি, তোমাকে পথে থেকে তুলে এনে তোমাকে নেতা বানিয়েছি, তোমাকে এমপি বানিয়েছি, তোমাকে আমি মন্ত্রী বানিয়েছি। এটা বাংলাদেশের সিস্টেমে এইখানে আমরা বলি, এই বেটা আমি তোমাকে বানিয়েছি। আমি কয়েকদিন একজন মন্ত্রীর একটা মানে কি বলে মানে একটা ভিডিও বক্তব্য শুনছিলাম, মানে ভিডিও এই বেটা বলে উঠলেন, এই বেটা। দিস ইজ নট এ ল্যাঙ্গুয়েজ, আই মাস্ট সে। এটা না, যার উদ্দেশ্যে হোক না কেন, যাদের উদ্দেশ্যে হোক না কেন। কিন্তু কথা হচ্ছে কি যে আমাদের দেশে তো এটাই সত্য যে আমরা যারা বানাবার জায়গায় থাকি, যেমন আমি একটা জায়গায় আমি কাউকে বানাতে পারি, আমার উপরে যিনি তিনি আমাকে বানাতে পারেন, এরকম বানানোর একটা প্রক্রিয়া প্রসেসের মধ্যে সিস্টেমের মধ্যে আমরা থাকি। তো ফলে আমরা বানাই আর ওরা বানাতে পারে না। তো যখন ওরা বানাতে পারে না, তখন দেখবেন যে রিপাবলিকান পার্টি করা সত্ত্বেও ওই পার্টি থেকে নির্বাচিত হয়েছে কংগ্রেসম্যান, সিনেটর, তারা কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের এগেনস্টে যে বা তার দলের বাইরে যে তারা ডেমোক্র্যাটদের সাথে মিলে তারা যৌথভাবে বিলও তৈরি করছে, ভোটও দিচ্ছে। আবার ডেমোক্র্যাটরাও ইন মেনি ইস্যুস তারা রিপাবলিকানদের সাথে, যেটা তারা ভালো মনে করেন, তারা জয়েন্টলি বিল প্রপোজ করেন, ড্রাফট করেন বা অপোজ করেন বা সাপোর্ট করেন। এইটা ও দেশে সম্ভব, কারণ এখানে প্রাইমারিলি তাদের পার্টির মধ্যে তারা একটা প্রাথমিক ভোটে নির্বাচিত হন। সেই নির্বাচনের মধ্যে, সেই নির্বাচনী প্রক্রিয়ায় তাদের পার্টি হাই আছে। আমাদের মতন লোকেরা সেখানে ইনফ্লুয়েন্স করতে পারে না, বিকজ উই ক্যান মেক, দে ক্যান্ট মেক। আমরা বানাতে পারি নেতা, ওরা নেতা বানাতে পারে না। এখানে কর্মীরা নেতা বানিয়ে দেয় না, নেতারা তাদের নিচের স্তরের নেতা বানিয়ে দেয়। তো ফলে 70 অনুচ্ছেদের মানে 2টো বলেন 4টা বলেন যাই বলেন না, কোনো সার্কাসের হাতির মতো আমরা মানে মনস্তাত্ত্বিকভাবে মানে শৃঙ্খলিত হয়ে আছি।